আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজ যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসতেছি, ভিডিওটার হেডিংয়ে দেখতে পাচ্ছেন যে মিস্টার মওদুদী সাহাবা বিদ্বেষ এবং জামায়াতি মৌলভী আপনার মাওলানা মুজাম্মেল, এই মুজাম্মেলের অতিরিক্ত গুরু ভক্তি এবং আমার বিশ্লেষণ। এই জামায়াতি মৌলভী মাওলানা মুজাম্মেল যে আমার বাবার বয়সী অথবা তার থেকে বড় হলেও হতে পারে, এই মৌলভী সে মিস্টার মওদুদীর সাহাবা বিদ্বেষের বিষয় যে সাহাবিদের সমালোচনা করছে, এই বিষয়টা নিয়ে যে আমরা বিশেষ করে কওমি উলামায়ে কেরাম আমরা যে বিরোধিতা করি এবং আমরা মওদুদীর সমালোচনা করি, এটাকে সে মেনে নিতে না পেরে লম্বা একটা লেকচার দিয়েছে এবং সে বিভিন্নভাবে প্রমাণের চেষ্টা করছে যে সাহাবায়ে কেরামের সমালোচনা করা বৈধ। সুতরাং এই জ্ঞান পাপী, এই মূর্খ মওদুদীর উম্মতের জবাব দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সামনে এই ভিডিও নিয়ে আসতেছি। যেহেতু সে একটা লম্বা আলোচনা করছে, তার আলোচনার কিছু চম্বুকাংশ ভিডিওর মাঝে মাঝে আপনাদেরকে একটু দেখাইতে হবে, প্লাস পাশাপাশি তার কথাগুলোকে খণ্ডন করতে হবে। সর্বশেষ সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সমালোচনা করা যাবে না, এই বিষয় নিয়ে কিছু দলিল ভিত্তিক আলোচনা করতে হবে। এই জন্য ভিডিওটার দৈর্ঘ্য যদি লম্বাও হয়, আশা করি যে আপনারা ধৈর্য ধারণ করে শুনবেন, তাহলে মওদুদীবাদ সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। সকলের প্রথম আমি বলতে চাই যে সে তার ভিডিওটা শুরু করছে এই মর্মে, সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ভিতরে তিনটি দল ছিল, তাদের স্তর ভিন্ন, যেটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাঝে পরস্পরের মর্যাদার দিক থেকে তারতম্য ছিল। সবথেকে মর্যাদাবান হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ফারুক আজম, এরপরে উসমান ইবনে আফফান, তারপরে আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আশারায়ে মুবাশশারার যে বাকি যে 6 জন ছিলেন তারা, এরপরে হলো বদরি সাহাবী, উহুদি সাহাবী, বাইআতুর রিদওয়ানে যারা ছিলেন, এরকম ভাবে ধারাবাহিকভাবে সাহাবায়ে কেরামের মর্যাদা উনি তো 3টে ভাগে ভাগ করছেন, আমরা আরো অনেক ভাগে ভাগ করে থাকি। তিনি দলিল হিসেবে কোরআনের আয়াত সূরাতুল হাদীদের 10 নম্বর আয়াত দিয়ে এখানে 2টা ভাগ করছেন, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু। যে মক্কা বিজয়ের আগে যারা দ্বীনের জন্য খরচ করছে, জিহাদ করছে, এবং মক্কা বিজয়ের পরে যারা করছে, এই দুইয়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্যের কথা বলছেন। কিন্তু আল্লাহ পাক এটাও বলছেন যে ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের সঙ্গে একটা উত্তম প্রতিদানের জন্য, হাসানার জন্য ওয়াদা করেছেন। তিনি অনুরূপভাবে সাহাবায়ে কেরামের স্তরের তারতম্য বুঝাইতে যায় আরেকটা আয়াতকে আনছেন, সূরা তাওবার 100 নম্বর আয়াত, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এখানে সাহাবায়ে কেরামের ভিতর ওয়াস-সাবিকুনাল আউওয়ালুন যারা প্রথম, তারা অগ্রগামী, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন যারা মুহাজির সাহাবী, ওয়াল আনসার আনসারদের ভিতরে যারা অগ্রগামী, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম, এবং তাদের আনুগত্য যারা করেছে বিইহসান তথা একনিষ্ঠ চিত্তে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট, এটা তিনি ব্যবহার করছেন। তিনি বারবার একটা কথা তাকিদ দিয়ে, গুরুত্ব দিয়ে বলতেছেন যে সাহাবীরা সকলে সমান নয়। এটা কোনো অবস্থাতে মনে করা যাবে না যে সকল সাহাবী সমান। হ্যাঁ, আমরাও এটা মানি যে মর্যাদার দিক থেকে সকল সাহাবী সমান নয়, আমরা এটা মনে করি না। কিন্তু সাহাবিয়াতের দিক থেকে, সাহাবীর যে মর্যাদা আমাদের তুলনায়, এদিক থেকে তারা সকলেই সমান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলতে যে তিনি, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে কিছু সাহাবীর উপরে সন্তুষ্ট, কিছুর উপরে অসন্তুষ্ট, এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। এরপরে যায় তিনি আলোচনার একটা পর্যায়ে যায় বলতেছেন যে গাজওয়ায়ে বনি মুস্তালিকের সর্দার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, আম্মাজান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা হারিস বিন আবি যরার,
তিনি এরকমভাবে যখন মদিনায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন, করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দেন যে নিজ গোত্রে যায় জাকাতের সম্পদকে একত্রিত করার জন্য। এবং জাকাতের সম্পদকে যখন একত্রিত করার জন্য দায়িত্ব দেন এবং নির্ধারিত একটা সময় বলে দেন যে এই সময়ের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো একজন ব্যক্তি যায় জাকাতের সম্পদগুলো মদিনাতে নিয়ে আসবে। এবং সেই নির্ধারিত সময় হযরত ওলীদ ইবনে উকবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাতের এই টাকাগুলো আনতে চান, কিন্তু তিনি যখন অগ্রসর হওয়ার পরে এদিক দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি যাচ্ছেন বনি মুস্তালিকরা এই খবর পাওয়ার পরে তারা তাকে অভ্যর্থনা জানানোর জন্য সম্মিলিতভাবে বের হয়ে আসেন। যে অবস্থাটা হযরতে ওলীদ ইবনে উকবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারেননি এবং তিনি মদিনায় ফিরে চলে আসেন। এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিপোর্ট করেন যে তারা মুরতাদ হয়ে গেছে এবং তারা আমার উপরে আক্রমণে উদ্যত হয়েছে। এটা তার ভুল ছিল। যাই হোক, একটা পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকমভাবে সেনাপতির দায়িত্ব অর্পণ করেন এবং হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেনাপতির দায়িত্ব দিয়ে তাকে বলে দেন যে তুমি এরকমভাবে বনি মুস্তালিকে যে সেখানে যে খোঁজ খবর নিবে যে সত্যি তারা মুরতাদ হয়ে গেছে কিনা, আগেই তাদের উপরে আক্রমণ করবে না। এইভাবে তাকে দীর্ঘ দিক নির্দেশনা দিয়ে দেন। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আলোটা হঠাৎ করে একটু কমে গেছে, তারপরে সমস্যা নেই, ভিডিওতে দেখা যাচ্ছে, সমস্যা নেই, ভিডিওটা চালিয়ে যায়। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আলোটা একটু কমে গেছে। এরপরে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দেন। পথিমধ্যে বনি মুস্তালিকের সর্দার হযরত হারিস বিন আবি জরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয় এবং তিনি মদিনায় ফিরে আসেন। তিনি জিজ্ঞাসা করেন যে তোমরা কোথায় যাচ্ছ? বল তোমাকে গ্রেফতার করতে যাচ্ছি। তারপর আমাকে গ্রেফতার করা লাগবে না, আমি তো জাকাতের সম্পদগুলো নিয়ে চলে আসছি, তোমরা মুরতাদ হয়ে গেছো, এরকম আল্লাহ রসুলের প্রতিনিধিকে তোমরা হত্যা করতে গেছো। বলতেছে না, এরকম কোনো কিছুই হয়নি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি তো আমাদের পর্যন্ত পৌঁছায়নি। একটা পর্যায়ে এরকমভাবে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আম্মাজান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাকে সাথে করে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসেন এবং তিনিও এই একই রিপোর্ট করেন যে জাকাত আনতে কোনো লোক যায়নি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওলীদ ইবনে উকবাকে ডেকে তিরস্কার করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এই আয়াত অবতীর্ণ করেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যে হে ইমানদারেরা, যখন তোমাদের নিকটে কোনো পাপাচারী ব্যক্তি কোন সংবাদ নিয়ে আসবে তখন তোমরা সেটাকে যাচাই বাছাই করো, যেন এমনটা না হয় যে তোমরা অজ্ঞতাবশত কোনো গোত্রের উপরে ঝাঁপিয়ে পড়ো বা আক্রমণ করো অতঃপর তোমরা লজ্জিত হও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফাসিক তথা পাপাচারী শব্দ একজন সাহাবী হযরত ওলীদ ইবনে উকবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ব্যবহার করেছেন। জামাতি মৌলবী মুজাম্মেল সে তার গুরু ভক্তি দেখাতে যে এখানে সাহাবীদের সমালোচনাকে বৈধ করার জন্য সে প্রচেষ্টা চালিয়েছে যে আল্লাহ পাক সমালোচনা করছেন, আমরা করলে দোষ কি? আমি এই সবগুলো কথার জবাব একবারে দেব, তার আগে জামাতি মৌলবীর মুখ থেকে এই কথাটা একটু শুনে আসি আমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এটা সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমাদের কাছে কোনো ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে তোমরা পরীক্ষা নিরীক্ষা করো। পরীক্ষা নিরীক্ষা না করে ফাসেকের আনয়ন করা খবর তোমরা গ্রহণ করবে না, তাহলে তোমরা মানে কোনো জাতির উপরে এমনভাবে আক্রমণ করে বসবে ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। যে ওলীদ ইবনে উকবা মানে সন্দেহবশত তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। তো এই বিষয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে ফাসেক যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তোমরা পরীক্ষা নিরীক্ষা না করে সেই খবরটা গ্রহণ করবে না।
এখানে এই ফাসেক বলতে একজন সিনিয়র সাহাবীকে বোঝানো হয়েছে। তাহলে দেখা গেল যে আল্লাহর আইন সবার জন্যই, কাজে একজন সিনিয়র সাহাবী অন্যায়ভাবে রসুলকে মিথ্যা খবর দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা স্বয়ং তাকে ফাসেক বলে আখ্যা দিয়েছেন। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনে সাহাবীদেরকেও অন্যায় করলে তার সমালোচনা করা হয়, করে কোরআন। মৌলবীর মুখে এটা শুনলেন, শোনার পরে এখন আমি একটু বলতে চাই যে তিনি আবার বলতেছেন ওয়ালিদ ইবনে উকবাহ একজন সিনিয়র সাহাবী ছিলেন বা বড় মাপের সাহাবী ছিলেন, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এর থেকে যে ইনাকে বের করে দিয়েছেন, এটা তো আল্লাহ রসুল কোথাও বলেননি, আল্লাহ পাক তো কোথাও বলেননি। তাহলে জামাতি মৌলবীর এই কথাটা আমরা কিসের উপরে ভিত্তি করে গ্রহণ করি? এরপরে যে তিনি কোরআনের আরেকটি আয়াত তার শানে নুজুল সহ আলোচনা করছেন, শুনুন তার মুখে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা যারাবতুম ফি সাবিলিল্লাহি ফালাইসা আলাইকুম ইযা যারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়্যানু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকাস সালামা লাস্তা মুমিনা তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া ফাইন্দাল্লাহি মাগানিমু কাসীরা কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফাতাবায়্যানু। এই আয়াতের অর্থ আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা জিহাদের উদ্দেশ্যে বের হও, পরীক্ষা নিরীক্ষা করো, যে তোমাদেরকে সালাম দেয় তুমি তাকে বলো না যে তুমি মোমেন নও। আল্লাহ বলেন, তোমরা কি দুনিয়ার ধন সম্পদ আহরণ করার জন্য বের হয়েছ? আল্লাহর কাছে তোর সব সম্পদ আল্লাহর কাছে জমা আছে। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু, তোমরা তো এর আগে এরকমই ছিলে। ফাতাবায়্যানু, পরীক্ষা নিরীক্ষা করো। এই ঘটনা সাহাবীদের সমালোচনা কোরআনে। আপনারা শুনলেন, আপনারা দেখতেছেন যে কোরআনের তিলাওয়াতের মানটা কত সুন্দর। আমার বলার কিছু আল্লাহ পাক বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়্যানু, হে ঈমানদারেরা, যখন তোমরা আল্লাহ পাকের রাস্তায় বের হবে তখন তোমরা একটু যাচাই বাছাই করো। ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা, এবং তোমরা যারা তোমাদেরকে সালাম প্রদান করে তাদেরকে তোমরা মুমিন নয় এমনটা বলো না। কেননা তোমরা এটা মনে করতে পারো যে তারা জীবন বাঁচানোর তাগিদে সালাম দিচ্ছে, তোমরা এমনটা মনে করো না। তাবতাগুন আরাদাল হায়াতিদ দুনিয়া ফাইনদাল্লাহি মাগানিমু কাসীরা, তোমরা তো দুনিয়াবি জীবনকে অন্বেষণ করতেছো বা করতে পারো, কিন্তু শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গনিমত আছে। এটা সূরা নিসার 94 নম্বর আয়াত। এখানে আর একটু বলিনি, জামাতি মৌলবীর তিলাওয়াতের যে দুইটা আয়াত বা তিনটা আয়াত আপনারা শুনলেন, আপনারা দেখতেছেন যে কোরআনের তিলাওয়াতের মানটা কত সুন্দর। আমার বলার কিছু নাই, এমন তিলাওয়াতে ক্ষেত্র বিশেষ যে নামাজও নষ্ট হবে, যারা সামান্য একটু তিলাওয়াত বুঝেন তারা এটা বুঝতে পারবেন। এখানে মেন বিষয় হলো যে জামায়াতি মৌলবী তিনি সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সমালোচনাকে বৈধ করতে যায় মওদুদীর এরকমভাবে সমালোচনাকে তিনি জায়েজ মনে করতেছেন না, বরঞ্চ তিনি বারবার বলতেছেন যে মওদুদীর উপরে আমরা এরকমভাবে মিথ্যা অপবাদ দিচ্ছি, আমরা কওমি উলামায়ে কেরাম মিথ্যা অপবাদ দিচ্ছি। তিনি এই আয়াতের শানে নুজুল হিসেবে উল্লেখ করেছেন যে মুহাল্লাব ইবনে জুসামা তিনি বলছেন, আসলে মুহাল্লাব ইবনে জুসামা না, মুহলিম বিন জুসামা বা মুহলাম বিন জুসামা, আবার কোনো কোনো বর্ণনা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন সেনাপতি এবং ইনারা একটা এরকমভাবে যুদ্ধের জন্য যখন বের হন তখন সাহাবায়ে কেরামের সৈন্য দলের পাশ দিয়ে বনু সুলাইমের একজন লোক এরকমভাবে ছাগল নিয়ে যাচ্ছিল, তিনি সালাম দেন। সালাম দিলে তিনারা মনে করেন যে জীবন বাঁচানোর তাকিদে এরকমভাবে সালাম দিয়েছে, এটা মনে করে সবাই মিলে তাকে হত্যা করেন, হযরত আমর ইবনে হাত্তাবকে। এখন এই আমর ইবনে হাত্তাবকে যখন হত্যা করা হয় তখন এইটা একটা শানে নুজুল। আরেকটা শানে নুজুল আছে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যে এক লোক ইসলাম গ্রহণ করার পরে তার সন্তানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণের সংবাদ দিয়ে পাঠান। পথিমধ্যে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর সঙ্গে তার সাক্ষাৎ হয়, সেখানে তিনি সালাম দেন, কিন্তু মনে করেন যে জীবন বাঁচানোর তাকিদে সালাম দিয়েছেন, তিনি তাকে হত্যা করে দেন। অতঃপর
তার ফ্যামিলির লোকজন যখন ফিরে আসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামা ইবনে যায়েদের পক্ষ থেকে 1000 দিনার তথা 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে কিসাস আদায় করে দেন। আর আরেকটা যেটা বললাম যে মুহাল্লাব ইবনে জুসামা বা মুহাল্লাম ইবনে জুসামা বা মুহলিম ইবনে জুসামা, বিভিন্ন নামটা পাওয়া যায়, নামের উচ্চারণটা, তিনি এবং তার সৈন্যবাহিনী যে আমর ইবনে হাত্তাবকে হত্যা করছে, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করেন না এবং অল্প দিনের ভিতরে তিনি ইন্তেকাল করেন এবং তার লাশকে কবরও গ্রহণ করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর থেকে অনেক বড় পাপীদের লাশকেও কবর গ্রহণ করে, মাটি গ্রহণ করে, কিন্তু আল্লাহ পাক এটা দেখাইতে চান যে মুমিনকে হত্যা করা কত বড় অপরাধ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই লাশকে গ্রহণ না করানোর ব্যবস্থা করে দিয়েছেন। এখানে কোরআনের এই আয়াত থেকে মুমিনকে হত্যা করার একটা ভয়াবহ পরিণতি সম্পর্কে এখানে এরকমভাবে আলোচনা করা হয়। এরপরে তিনি আরেকটা আলোচনা করছেন সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ব্যাপারে, যে লাইসা বি আমানিয়িকুম ওয়ালা আমানি আহলিল কিতাব মাইয়া আমাল সুআ ইউজযা বি, যে তোমাদের আশা বা আহলে কিতাবদের আশা এ কোনোটাই পরিপূর্ণ হওয়ার নয়, বা কোনোটা আশাই নয়, বরং মাইয়া আমাল সুআ ইউজযা বি, তোমাদের ভিতরে যে ব্যক্তি খারাপ কাজ করবে সে তার প্রতিদান পাবে। এই আয়াতটা কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলিমের জন্য, কিন্তু জামাতি মৌলবী সে বলতেছে এটা সাহাবায়ে কেরামের জন্য প্রযোজ্য এবং সাহাবাদের ভিতরে যারা অন্যায় কাজ করছে তারা প্রত্যেকেই শাস্তির সম্মুখীন হবেন। শুনুন এই মৌলবীর মুখে। লাইসা বে আমানিয়িকুম ওয়ালা আমানিয়ে আহলিল কিতাব, হে মুমিনগণ, তোমাদের আশা, তোমাদের আকাঙ্ক্ষা, কল্পনা এবং আহলে কিতাবদের আকাঙ্ক্ষা, কল্পনা, এটা কোনো কাজে আসবে না। খারাপ করলে তাকে শাস্তি দেওয়া হবে। আমরা কিন্তু অনেক সময় এরকম এক শ্রেণী আলেমের মুখে শুনতে পাই যে যারা সাহাবী, যাদের নামের সামনে রাদিয়াল্লাহু আনহু বলা হয়েছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন সব। এটা একটা কল্পনা। এইটি আল্লাহ বলছে যে তোমাদের কল্পনা আর আহলে কিতাবদের কল্পনা, তারা মনে করে যে আমাদের পূর্বপুরুষ 40 দিন গোবৎস পূজা করেছিল, আমরা দোজকে গেলে 40 দিন পর বের হয়ে আসবো। এইসব কল্পনা কোনো কাজে আসবে না। মাইয়ামাল সুয়ান ইউজাবি, খারাপ করলে তার শাস্তি ভোগ করতে হবে। তাহলে কোরআনে আমরা দেখলাম সাহাবীদের সমালোচনা কোরআনে আছে। দেখলেন তো তার কথা, সে বলতে সকল সাহাবী ক্ষমা প্রাপ্ত হবেন না এবং তাদের ভিতরে যারা অন্যায় কাজ করছে তারা অবশ্যই শাস্তি পাবে। সাহাবীদের সমালোচনা, এই কথাগুলো সবগুলোর জবাব আমি দিব ইনশাআল্লাহ। এরপরে যে তেনারা বলেন যে সাহাবায়ে কেরামের সমালোচনাকে আমরা সাধে করি, ইচ্ছা করে করি, আমরা তো দায় থেকে করতে হয়। সমালোচনাকে এক তো অন্যায় করতেছে, আবার অন্যায়কে বৈধতা দেওয়ার জন্য যুক্তি। তিনি বলতে চান যে খলিফার পরে হযরত ফারুক, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান ইবনে আফফান এবং আলী কাররামাল্লাহু ওয়াজহা, এনাদের শাহাদাতের পরে যখন খেলাফত ধ্বংস হয়ে গেছে, ওর ভাষ্য অনুযায়ী, এই মুজাম্মেলের ভাষ্য অনুযায়ী, ওর প্রতি কোনো শ্রদ্ধা নেই আমার। সাহাবাদের প্রতি যা শ্রদ্ধা নেই, তার প্রতি শ্রদ্ধা দেখানোর কোনো প্রশ্নই আসে না, যদিও সে আমার থেকে বয়সে মুরব্বী হোক না কেন। খেলাফত ধ্বংস হয়ে গেছে, রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। এখন অনেকে প্রশ্ন করে এটা কিভাবে হলো, কোন কায়দায় হলো। তখন এই প্রশ্নের জবাব তো আমাদেরকে দেওয়া লাগবে। এই প্রশ্নের জবাব দিতে গেলে তখনই আমাদের সাহাবীদের সমালোচনা করতে হয়। বিশেষ করে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছে, শোনেন বদমাইশটার মুখে। এখন সাহাবীদের আমরা সমালোচনা করি, এটা কেন করি? আমাদের তো এটা করার অধিকার নাই। গীবত, ভোতান, এ সম্বন্ধে অনেক কথা আপনাদেরকে ইতিপূর্বে বলা হয়েছে। পরচর্চা, পরনিন্দা, ব্যাকবাইটিং, এগুলা খুবই খারাপ কাজ। তো আমরা তারপরও সাহাবীদের সমালোচনা করছি। তো এটা কেন করছি আমরা? কারণটা হলো এই যে এমন একটা প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি, আমরা আলেম সমাজ, আমরা হলাম দায়ী, কোরআন প্রচারের দায়িত্ব আমাদের উপরে। মানুষেরা আমাদের কাছে প্রশ্ন করবে, কিন্তু আমরা এমন কিছু বিষয় দায়বদ্ধ যে বিষয়গুলির জবাব দেওয়ার জন্য আমাদেরকে সাহাবীদের সমালোচনা করতে হচ্ছে। যেমন দেখেন, মুআবিয়ার সমালোচনা করা হচ্ছে। এটা কিন্তু আমরা বা অন্যান্য যারা রিসার্চ স্কলার, তারাও কিন্তু এই সমালোচনা করেছেন, সব ইতিহাসে আছে। এটা কেন? এটা কারণটা কি?
কারণটা হচ্ছে যে আল্লাহ রসুল নবুয়ত লাভ করার পরে 13 বছর মক্কায় থাকেন, 13 বছর পর হিজরত করেন। হিজরতের 18 মাস পর বদরের যুদ্ধ হয় এবং ওই সময় জিহাদের ফরজের আয়াত নাজেল হয়। তো মদিনার জীবন আল্লাহ রসুলের 10 বছর, তার থেকে বাদ গেল 18 মাস, থাকলো 8.5 বছর। এই 8.5 বছরে আল্লাহ রসুল 85টা যুদ্ধ পরিচালনা করেছেন, করে তিনি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন, কোরআনকে প্রতিষ্ঠা করেছেন এবং বিদায় হজে তিনি ঘোষণা লাভ করেছেন। আল্লাহ ঘোষণা করেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পূর্ণতা দান করলাম এবং ইসলামকে তোমাদের জন্য আমি দ্বীন হিসাবে মনোনীত করলাম, জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। আর এরপরে আর কোনো নেয়ামত আসবে না, নেয়ামতের সমাপ্তি, অর্থাৎ কোরআন আসবে না, আসমানি কিতাব আসবে না, কোনো নবী আসবে না। তো এই ঘোষণায় আমরা নিশ্চিত যে আল্লাহ রসুল তার জীবনে, তার জীবদ্দশায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি সম্পূর্ণ দিন, কমপ্লিট দিন, এটা তিনি প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রসুলের ইন্তেকাল করার পরে এই দিনের হেফাজত এবং এই দায়িত্ব খেলাফতের খোলাফায়ে রাশিদিনরা লাভ করেছেন। তারা একের পর এক 4 জন খলিফা এই দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করার পরে হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পরে এই খেলাফত ধ্বংস হয়ে গেল এবং সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো। খেলাফত ও মুলুকিয়াত, খেলাফত থেকে রাজতন্ত্র, এটা প্রতিষ্ঠিত হলো। এখন এইটা আমাদের কাছে আম জনতা জিজ্ঞাসা করবে যে আল্লাহ যে খেলাফত যে দায়িত্ব দিয়েছিলেন, আমরা খলিফা, আল্লাহ রসুল সে দায়িত্ব পালন করেছেন এবং খোলাফায়ে রাশিদিন এটা পালন করেছেন, তারপর এটার থেকে রাজতন্ত্র কিভাবে আসলো? এই প্রশ্ন একটা এমনই প্রশ্ন যে এটাকে কোনোভাবে এড়িয়ে যাওয়া যায় না। তো এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার সাথীরা খেলাফতকে প্রতিষ্ঠা রাখার জন্য যুদ্ধ করেছেন, আর মুআবিয়া, আমর ইবনে আস তার সাথীরা রাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই যুদ্ধটা করেছে। 70,000 মুসলমানদের রক্তের বিনিময়ে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন এই রাজতন্ত্রের ফাউন্ডার মুআবিয়া, এই কিংডম, এই মনার্কিজম, এটার ফাউন্ডার মুআবিয়া। এখন আমরা কি বলবো? মুআবিয়া ছাড়া অন্য কারোর নাম কি আপনাদের কাছে আসে যেই নামটা আমরা বলবো? বলেন। শুনলেন তো, এই বদমাইশটা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাও ঠিক মতন নিচ্ছে না, মাবিয়া 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 এইভাবে বলতেছে কথাটা। আবার তার গুরু মিস্টার মওদুদির ব্যাপারে কিন্তু আল্লামা মওদুদি রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ আবুল আলা মওদুদি এইভাবেই বলে যাচ্ছে। যাই হোক, এরপরে সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল যে যারা সাহাবীদের সমালোচনা শুনলেই আটকে ওঠেন, তাহলে তারা বলেন যে কার সমালোচনা করব, কার দোষ দিব? এখানে সঠিক ইতিহাস কই যদি আমাদেরটা ভুল হয়ে থাকে? সর্বপ্রথম কথা হলো, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা নন। যেটা শায়েখ আলী সাল্লাবি রহমাতুল্লাহি আলাইহি লিখিত এই খেলাফতের ইতিহাস যে তিনি লিখছেন, খেলাফতে বনু উমাইয়া, সেই ইতিহাস যদি কোনো ব্যক্তি পড়েন, অনুরূপভাবে খেলাফতে রাশেদা এটাও যদি কোনো ব্যক্তি পড়েন, অনুরূপভাবে সিরাত ইবনে হিশাম যদি কোনো ব্যক্তি পড়েন, এরপরে সিরাত ইবনে ইসহাক যদি কোনো ব্যক্তি পড়েন, এরপরে যায় আপনার আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লিখিত, এটাও যদি কোনো ব্যক্তি পড়েন তাহলে জানতে পারবেন যে তিনারা যে ইতিহাসটা বর্ণনা করেন এটা শিয়াদের বর্ণিত ইতিহাস, সহি ইতিহাস নয়। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা নন, তিনিও একজন খলিফা ইসলামী শরিয়াতের। তাহলে তারপরে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে তিনি খিলাফতের দায়িত্ব কেন দিলেন? ইয়াজিদ ইবনে মুআবিয়াকে খিলাফতের দায়িত্ব তৎকালীন জামানার আহলে শুরা তথা মাজলিসে শুরার পরামর্শক্রমে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে তিনি দায়িত্ব দিয়েছিলেন, এককভাবে নয়, যেটা এই ইতিহাসগুলো পড়লে আপনারা জানতে পারবেন। সুতরাং তার উপরে দোষারোপ করা এটা সম্পূর্ণ ভুল। আবার ইয়াজিদকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী হিসেবে যে প্রচার করা হয়, এই কথাটাও ভুল। এ সম্পর্কে দলিল ভিত্তিক আলোচনা আমার ইউটিউব চ্যানেলে একটা আলোচনা আছে, কাফের ইয়াজিদ হযরত ইয়াজিদ বিতর্কের সমাধান, এই শিরোনামে আমার একটা আলোচনা আছে। যারা শুনতে আগ্রহী তারা শুনে দেখবেন। সেখানে আমি প্রমাণ করেছি যে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শাহাদাত করা হয়েছে, হত্যা করা হয়েছে, এক্ষেত্রে ইয়াজিদের 1%ও দোষ নাই।
তার দোষটা শুধু এতটুকুই যে ইয়াজিদের হত্যাকারীর বিচার তিনি, মানে হযরত হুসাইনের হত্যাকারীকে তিনি বিচার করেন নাই, শাস্তি দেন নাই, এটাই তার দোষ। কিন্তু হত্যা করার ক্ষেত্রে তার কোনো হাত ছিল না, এক্ষেত্রে তার কোনো দোষ নাই। ওই আলোচনাটা আপনারা শুনলে ইনশাল্লাহ আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখেন এই বেয়াদব কিভাবে হযরতে মুয়াবিয়াকে আক্রমণ করতেছে, যে এরকমভাবে হযরতে কিভাবে আক্রমণ করতেছে হযরতে হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার কারণে কিভাবে হযরতে মুয়াবিয়াকে আক্রমণ করতেছে বেয়াদবের মুখ থেকে আরেকবার একটু শুনে নেন। আপনারা এক শ্রেণীর আলেম আছেন, আতকে ওঠেন যে সাহাবীদের সমালোচনা। তাহলে এখন আমরা কার সমালোচনা করবো সেটা আপনারা কাইন্ডলি বলে দেন যে এই রাজতন্ত্রটা মুয়াবিয়া করে নাই বা কোনো সাহাবীরা করে নাই, এটা অমুক খ্রিস্টান বা নাস্তিক এরা এই রাজতন্ত্রটা করেছে। বলেন, বলতে পারছেন না। আপনাদেরকে এই ইতিহাস বলা হলে আপনারা একটা কথাই বলেন যে এই ইতিহাস ভুল, আপনারা এটা ভুল বলছেন। আমরা কিন্তু বারবার আপনাদেরকে অনুরোধ করছি, আমি নিজে আপনাদের আলেমদের সাথে যাদের সাথে আমার সাক্ষাৎ সম্ভব হয়েছে, তো তারাও বলছেন যে ইতিহাস ভুল। তা ভুল হলে আপনারা সঠিক ইতিহাসটা আমাদেরকে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বৈধ খলিফা, কোনোভাবেই তার এই খেলাফতের যে দায়িত্ব তিনি গ্রহণ করেছেন কোনো সন্দেহ ছিল না এর মধ্যে, তিনি বৈধ নেতা। এই নেতার আনুগত্য করার জন্য কোরআনে আল্লাহ আদেশ দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা বা উলিল আমরে মিনকুম। মুয়াবিয়া সরাসরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আদেশ অমান্য করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের দায়িত্ব পাওয়ার পরপরই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জমানায় যত লোক প্রাদেশিক গভর্নর ছিল সবাইকে তিনি বরখাস্তের জন্য অর্ডার দিয়েছেন। সবাই মেনেছে, শুধু মুয়াবিয়া মানে নাই। এখানে তিনি ডাইরেক্ট কোরআনকে অমান্য করেছেন। তারপরে সূরা তাওবার 100 নম্বর আয়াতে যেখানে বলা হয়েছে আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম। সাহাবীদের মধ্যে যারা অগ্রগামী, যারা ঈমানে অগ্রবর্তী, তাদের পরবর্তীরা যখন তাদের নিষ্ঠার সাথে তাদের আনুগত্য করবে, আল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন, যারা নিষ্ঠার সাথে এই সিনিয়রদের আনুগত্য করবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। কাজেই মুয়াবিয়া তাদের সাথে বিদ্রোহ করেছে, যুদ্ধ করেছে। কাজেই এখানে সে সাহাবী যে রাদিয়াল্লাহু আনহুর লকব এটা পাওয়ার সে যোগ্য না। যেহেতু শুনলেন তো এই বেয়াদবের কথা। এ বলতে চায় হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এর উপযুক্তই না। দলিল হিসেবে বলতেছেন ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে যারা সাবেক তথা আউয়াল প্রথম যুগের সাহাবী, ইনাদের যারা আনুগত্য করছে ইহসানের সাথে একনিষ্ঠভাবে, শুধুমাত্র তারাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুর অন্তর্ভুক্ত। আর হযরতে মুয়াবিয়া যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য করেনি, আনুগত্য থেকে বের হয়ে গেছে, এজন্য তিনি এর অন্তর্ভুক্ত নন। কিন্তু বাস্তবতা হলো হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্যকে যেই পদ্ধতিতে, যেভাবে, যে কায়দায় অস্বীকার করছে, সেক্ষেত্রে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা একটা ইজতিহাদি ভুল ছিল, এর বাহিরে কিছু নয়। উদাহরণস্বরূপ আমি একটু বলি, আমার আব্বা আম্মার ভিতরে যদি ঝগড়া বাঁধে, সেক্ষেত্রে আমি কার পক্ষ নিব? আব্বার পক্ষ নিব না আম্মার পক্ষ নিব? নাকি আমি ঝগড়াটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব, উভয়কে চুপ করানোর চেষ্টা করব, প্রয়োজনে উভয়ের পা ধরে ক্ষমা চাইব? তা আমাদের আব্বা আম্মার তুলনায় সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মর্যাদা তো আমাদের কাছে অনেক বেশি। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ভুল বুঝাবুঝিতে আমরা এক পক্ষ কেন নিব? আমরা তো চুপচাপ থাকব, আমরা যার যার অবস্থাকে তার তার অবস্থার উপরে ছেড়ে দিব। যাই হোক, হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তিনি হত্যা করেছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন, কি জন্য, কি কারণে, এটা তো আগে জানতে হবে। সর্বপ্রথম হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্ধি হয়, চুক্তি হয়, এবং এই সন্ধির মাধ্যমে ইসলামী খিলাফতের যে স্থায়ী একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল হযরত আলীর সঙ্গে হযরতে মুয়াবিয়ার, এই দ্বন্দ্বটা যখন মিটে যায়, তার আগে দ্বন্দ্বটা কেন হলো? দ্বন্দ্বটা এই জন্য হয়েছে হযরতে ওসমানের শাহাদাতের বিচার না করা পর্যন্ত হযরতে আলীর হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন হযরতে মুয়াবিয়া। তিনি বলছিলেন যে হযরত ওসমানের শাহাদাতের বিচার করো, হত্যাকারীদের বিচার করো, তাহলে আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব, অন্যথায় আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব না।
আর এদিক দিয়ে তার আরো একটা যুক্তি ছিল যে আপনার আশেপাশে যারা আছে তারাই হলো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছিল যে তুমি আমার হাতকে শক্তিশালী করো, আমি বিচার করব। এইটাই ছিল মতবিরোধের মূল কারণ, এখানে তাকফীরের কোনো বিষয় ছিল না। এবং এটা নিয়ে যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের ক্ষেত্রে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দোষী নন, এই যুদ্ধের ক্ষেত্রে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোষী নন। এটা ছিল ইহুদিদের একটা চক্রান্তে এই যুদ্ধটা সংগঠিত হয়েছে, যেটা আমি বললাম যে হযরতে শায়েখ আলী সাল্লাবি রহিমাহুল্লাহ এবং ওনার লিখিত ইতিহাস, খিলাফতের রাশেদা, এবার আল বিদায়া ওয়ান নেহায়া, সিরাত ইবনে হিশাম, এগুলো যদি সিরাত ইবনে ইসহাক, সিরাত রাহওয়াই, এগুলো যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে তার কাছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এমনকি তারিখুল ইসলাম নামে যে কিতাবটা আছে এটা পড়লেও ক্লিয়ার হয়ে যাবে। এগুলো শিয়াদের বানানো ইতিহাস। তা যাই হোক, হযরতে হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকমভাবে হাতেম তাইর পোতা আর কি, আদি ইবনে হাতেম তাই থেকে হযরতে হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাকে বারবার একজন সিনিয়র সাহাবী হিসেবে তিনি উল্লেখ করতেছেন, কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য যে হযরত হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিগারের সাহাবী, সিনিয়র সাহাবী না, একদম জুনিয়র সাহাবীদের অন্তর্ভুক্ত। এবং তার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি হাদিসও বর্ণিত নাই। তা এই হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত হাসানের সঙ্গে এবং হযরত মুআবিয়ার সঙ্গে যখন চুক্তি হওয়ার পরে তিনি হযরত হাসানকে যে বলেন যে এখন যদি আপনার কাছে 40,000 সৈন্য থাকতো তাহলে মুআবিয়ার সঙ্গে আপনি সন্ধি করতেন। এরকম ভাবে বিভিন্ন রকম কথা হযরত মুআবিয়ার সঙ্গে তিনি বিদ্রোহ করেন। কিন্তু হযরত মুআবিয়া এই চুক্তিতে কতটা এরকম ভাবে আন্তরিক ছিল যে এই ইতিহাসগুলো যখন পড়বেন জানতে পারবেন যে সন্ধি চুক্তির জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অগ্রিম দস্তখত করে স্বাক্ষর করে হযরত হাসানের কাছে পাঠিয়ে দেন যে সন্ধি চুক্তিনামা সব আপনি লিখে দেন, আমার কোনো কথা নেই, আমি অগ্রিম স্বাক্ষর করে দিলাম। এতটাই তিনি আন্তরিক ছিলেন। এরপরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগ পর্যন্ত বিভিন্নভাবে হযরত মুআবিয়ার বিরোধিতা করে গেছেন হযরত হুজর ইবনে আলী, কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছুই বলেননি সন্ধি চুক্তি অনুযায়ী। কারণ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটা চুক্তি ছিল যে আমরা কারোর সঙ্গে যুদ্ধ করলে তুমি তার সঙ্গে যুদ্ধ করবে, আমরা যদি কাউকে নিরাপত্তা দিই তোমরাও তাকে নিরাপত্তা দিবে। তা সেই হিসেবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু হযরত হুজর ইবনে আদিকে নিরাপত্তা দিয়েছিলেন, হযরত মুআবিয়া কিছু বলেননি। এরপরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে এরকমভাবে আবার পুনরায় হযরত হুজর ইবনে আদি বিদ্রোহ শুরু করেন এবং এই বিদ্রোহ করতে করতে একটা পর্যায়ে এমন একটা অবস্থা হয়ে যায় যে একটা এলাকাকেও তিনি এরকমভাবে দখল করে নেন। তখন তাকে হযরত জিয়াদ, কুফার খলিফা, তিনি যখন বসরা সফরে যাবেন তিনি এরকমভাবে তাকে বলেন যে আপনি আমার সঙ্গে চলেন, আপনার বয়স হয়ে গেছে, আমি আপনাকে এখানে রেখে যেতে চাই না, কারণ আমি আপনার ব্যাপারে যে খবর শুনতে চাই না এমন খবর হয়তো আমাকে শোনা লাগতে পারে, তথা আপনি বিদ্রোহ করতে পারেন, আপনি আমার সঙ্গে চলেন, আবার আমি আপনাকে সাথে করে ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু তিনি যাইতে অস্বীকার করেন এবং বলেন যে আমি অসুস্থ। তখন হযরত জিয়াদ বলেন যে আপনি তো দিনের দিক থেকে অসুস্থ, আপনি মানসিক দিক থেকে অসুস্থ, বয়সও অনেক বেড়ে গেছে। যাই হোক একটা পর্যায়ে যাইতে অস্বীকার করেন। তারপরে হযরত জিয়াদ তাকে একটা পাল্টা হুমকি দিয়ে যান, আমি যদি এরকম বিদ্রোহের কোনো খবর পাই তাহলে কিন্তু আমি আপনাকে হত্যা করতে বাধ্য হব। কিন্তু হযরত জিয়াদ যখন এরকমভাবে কুফা থেকে বের হয়ে যাওয়ার পরে তিনি আবারও বিদ্রোহ করেন, জাকাত দিতে অস্বীকার করেন, ট্যাক্স দিতে অস্বীকার করেন এই রাষ্ট্রকে, এরকমভাবে অন্য আরেকটা এলাকায় যে আবার অস্ত্র তুলে নেন কিছু সঙ্গী সাথীদেরকে সাথে করে নিয়ে। একটা পর্যায়ে হযরত জিয়াদ যখন ফিরে আসেন তখন তিনি তাকে আত্মসমর্পণ করতে বলেন, কিন্তু তিনি আত্মসমর্পণ না করে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেন। একটা পর্যায়ে তিনি আত্মসমর্পণ করেন এই কথা বলে যে আমার বিচার মুআবিয়ার কাছে যাবে। এটা জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন যে তোমার বিচারটা আমি হযরত মুআবিয়ার কাছে তোমাকে সুপর্দ করব, আমি তোমার কোনো বিচার করব না। অতঃপর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন হযরত হুজর ইবনে আদিকে পাঠানো হয় তিনি তাকে হত্যা করে দেন, সাথে আরো কিছু লোককে, যাতে করে এই বিদ্রোহটা স্থায়ীভাবে দমন হয়ে যায়। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরত মুআবিয়াকে তলব করেন এবং এই হত্যার কারণ জানতে চান। তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বিষয় এবং হুজুরের বিষয়টা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দেন, আমি উম্মতকে বৃহৎ হত্যাকাণ্ড থেকে বাঁচানোর জন্য অল্প কিছু লোককে আমি হত্যা করেছি। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে হ্যাঁ, আমি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দিলাম, এবং এই কথাটি তিনবার বলেন। তাহলে এই বিষয়টা নিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজেই অনুতপ্ত ছিলেন, লজ্জিত ছিলেন। তিনি চাইলে তাকে বন্দী করে রাখতেও পারতেন, কিন্তু তিনি তাকে হত্যা করেছেন। এটা ছিল তার চারিত্রিক কঠোরতার একটা বহিঃপ্রকাশ। কিন্তু ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি বিদ্রোহ করে তাকে হত্যা করা বৈধ, এটাও আমরা জানি। এক্ষেত্রে হযরতে আদিকেও যেমনভাবে হুজর ইবনে আদিকে আমরা দোষারোপ করি না, হযরতে মুআবিয়াকেও আমরা দোষারোপ করি না। কিন্তু
এখানে দেখেন এই জামাতি এই যে মৌলবী এ বারবার বলতেছে যে একজন মুমিনকে যে ব্যক্তি হত্যা করবে কোরআনের একটি আয়াত দিয়ে দলিল হিসেবে সে আনছে যে মান কতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। শুনুন তার মুখ থেকে। আমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। ইচ্ছাকৃতভাবে কেউ মুমিন হত্যা করলে তার জন্য জাহান্নাম, সে জাহান্নামে অনন্তকাল থাকবে। এটা কোরআনের আয়াত। তাহলে হযর ইবনে আদি কি অপরাধ করেছে বলেন? আপনারা বলেন ইতিহাস বলতে, আপনারা সঠিক ইতিহাস বলেন যে হযর ইবনে আদি কী করেছে যার জন্য সেই অপরাধে তাকে খুন করা হলো? তার অপরাধ ছিল যে আলী ইবনুকে, হাসান হোসেনকে জিয়াদ ইবনে সুমাইয়া জুমার দিন খুতবার মধ্যে গালিগালাজ করে নামাজ বিলম্ব করতেছিল। তিনি যখন তার দিকে একটা কঙ্কর নিক্ষেপ করেছিলেন তখন সে নামাজ আদায় করলো, আর পরে মুআবিয়ার কাছে অভিযোগ করলো। মুআবিয়া হযর ইবনে আদিকে ডেকে দরবারে নিয়ে সিরিয়ায় নিয়ে গিয়ে তাকে হত্যার আদেশ দিল, তাকে হত্যা করা হলো। এগুলি যে করেছে আমরা এগুলি বলবো না, এগুলি তো আমরা কোরআনের সাথে সব মিল রেখে আমরা কথা বলছি, আমরা তো বানিয়ে বলছি না কিছু। যে শুনলেন যে মান কতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে সে স্থায়ীভাবে জাহান্নামে যাবে। সুতরাং মুআবিয়া জাহান্নামী, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাহিরে, এই জন্য আমরা মুআবিয়ার সমালোচনা করি। কি সুন্দর যুক্তিগুলো দিচ্ছে, ঠিক আছে। এবং তার বারবার একটা প্রশ্ন যে হযরত হুজর ইবনে আদি কি অপরাধ করছে? অপরাধটা তো আমি বললাম যে রাষ্ট্রের সঙ্গে বিদ্রোহ করছে। এরপরে দেখেন আরেকটা বেয়াদবিমূলক কথা শুনেন। দেখেন কি সুন্দর করে বললো যে রাজতন্ত্র কে প্রতিষ্ঠা করছে? সাহাবারা ছাড়া আবার কে প্রতিষ্ঠা করছে? কথার ভাষ্যগুলো খেয়াল করেন। কোনো সাহাবী রাজতন্ত্র প্রতিষ্ঠা করেননি। আমি শুরুতেই একটু আগেই বলছি যে এটা একটা বিকৃত ইতিহাস। এরপরে আরেকটা মিথ্যা কথা শুনেন ওর মুখ থেকে। মুআবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে 41 হিজরিতে ক্ষমতায় আসে, এরপরে 60 হিজরিতে তার মৃত্যু হয়। তো এই 41 থেকে 60 পর্যন্ত মুআবিয়া এবং তার অধীনস্থ যত প্রাদেশিক গভর্নররা ছিল সবাই জুমার দিন, শুক্রবার দিন জুমার খুতবার মধ্যে, খুতবার শেষে হযরত আলী, হাসান, হোসেন এদেরকে তারা গালি দিত। এটা ছিল সুন্নাত। এবং এই মুআবিয়ার ইন্তেকালের পরেও এটা ওমর ইবনে আব্দুল আজিজ 99 হিজরি থেকে 101 হিজরি, আমার ইতিহাস এগুলি সব আলোচনা আছে, ইউটিউবে দেখেন। সেই 99 থেকে 101 হিজরি ওমর ইবনে আব্দুল আজিজ, এই ওমর ইবনে আব্দুল আজিজ তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি অর্ডিন্যান্স জারি করলেন যে জুমার খুতবায় এই ধরনের গালিগালাজ আর করা যাবে না। এর পরিবর্তে তোমরা ওই আয়াতটা সূরা নাহলের 90 নম্বর আয়াতটা তোমরা পড়বে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা কিন্তু সকল খুতবার শেষে এই আয়াতটা আছে। এটা ওমর ইবনে আব্দুল আজিজ এটা প্রত্যাবর্তন করেছেন। এবং মুআবিয়া সে 41 থেকে এই 100 হিজরি, 99 থেকে 101, তো এই 60 বছর পর্যন্ত মুআবিয়া হযরত আলী এবং হাসান হোসেনকে গালি দিয়েছে জুমার খুতবায় মেম্বারে। আপনারা এই কথা কি বলেছেন কোনোদিন? বলেন। সাহাবীদের সমালোচনা প্রকৃত করেছে মুআবিয়া এবং তার শাসন আমলে যত প্রাদেশিক গভর্নর ছিল তারা জুমার খুতবায় করেছে সাহাবীদের সমালোচনা। যে লোকটা শাসন আমলের শাসন অধীনে, তারপর তার মরার পরে একদম 41 থেকে 100 হিজরি, 99 থেকে 101 ওমর ইবনে আব্দুল আজিজ, এই 60 বছর পর্যন্ত তারা বর্ষারে মেম্বার, তারা সাহাবীদের সে গালি দিল। সেটা আপনারা একবারও বলেন না। কে মুআবিয়ার সমালোচনা করেছে তাকে আপনারা বলছেন সাহাবীদের সমালোচনা। মুআবিয়ার ব্যাপারে আমরা যে অপরাধগুলি কোরআন থেকে প্রমাণ করছি, হযরত আলীর বিরুদ্ধে এরকম কোনো প্রমাণ আপনাদের কাছে আসে? এবং যে দেখেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 41 হিজরিতে ক্ষমতা দখল করছেন এবং সেখান থেকে নিয়ে 101 হিজরি পর্যন্ত একটানা 60 বছর মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করতো, সকল গভর্নর। এটা তাদের সুন্নাত হয়ে গেছিল। শিয়াদের লিখিত ইতিহাস ছাড়া এই কথাকে যদি তিনি প্রমাণ করতে পারেন তাহলে আমাকে যে কোনো প্রকারের শাস্তি দিলে আমি মেনে নেব, অথবা আমি তার ধর্ম তথা মওদুদি ধর্ম গ্রহণ করবো, আমি ওয়াদা দিচ্ছি। এটা শুধুমাত্র শিয়াদের লিখিত ইতিহাস, এর বাহিরের কোনো প্রমাণ নেই যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে তিনি হযরত আলীকে গালিগালাজ করতে উৎসাহ দিয়েছেন বা কোনো গভর্নর গালিগালাজ করছে। বিচ্ছিন্ন দুই একটা ঘটনা দুই একজনের মধ্যে ঘটে থাকতে পারে, কিন্তু এরকম রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনা ছিল এর কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। এটা সম্পূর্ণ একটা মিথ্যা অপবাদ।
এরপরে তিনি বলতেছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খুতবার শেষে যে এটা পাঠ করা হয়, এটা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রবর্তন করে গেছেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এটা প্রবর্তন করে যাননি, তিনি তার খুতবা এটা পাঠ করতেন, কিন্তু তিনি প্রবর্তন করে যাননি। আমাদের বাংলাদেশে যে খুতবাতুল আহকাম পাওয়া যায়, যার ভিতরে এটা লেখা আছে, এটার লেখক হলো হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। এবং এর আগ পর্যন্ত খুতবার জন্য এই আয়াতটি প্রতিষ্ঠিতভাবে ছিল না। তাহলে এখানেও একটা মিথ্যা তথ্য সে দিয়েছে। এরপরে সে বলতেছে যে মাবিয়ার অপরাধ, মুয়াবিয়া না মাবিয়ার অপরাধ কোরআন দ্বারা প্রমাণিত, তিনি কোরআন দ্বারা একজন হত্যাকারী, কোরআন দ্বারা একজন জালেম, এরকম নানান রকম কথাবার্তা। কিন্তু হযরত আলী, হাসান, হুসাইন ইনাদের ব্যাপারে কোনো অপরাধ প্রমাণিত না কোরআন দ্বারা। কিন্তু হযরত মুয়াবিয়ার ব্যাপারে কোন অপরাধ কোরআন দ্বারা প্রমাণিত আমরা তো খুঁজে পাইলাম না। হযরত মুয়াবিয়ার ক্ষেত্রে সর্বনাম ব্যবহার করে আল্লাহ পাক কোনো অপরাধ বলেছেন, এরকম কোনো কিছুই খুঁজে পাইলাম না, কিন্তু উনি পাইছেন। এরপরে যা দেখেন কত সুন্দর একটা নিকৃষ্ট যুক্তি, একটু খেয়াল দিয়ে শোনেন। হাসান হোসেনের বিরুদ্ধে কোনো প্রমাণ আছে এরকম অন্যায়ের, যে তাদের সমালোচনা করা হলো, আর 60 বছর পর্যন্ত মেম্বারে বসে করা হলো, আপনারা সেটা লুকিয়ে রেখেছেন আর বলেন অমুক অমুক স্কলার তারা সাহাবীদের সমালোচনা করেছে। ইয়াউমাল কিয়ামাতে ইনদা রব্বিকুম তাকতাসিমুন, যে কিয়ামতের দিন তোমরা রবের কাছে, রবের সামনে তোমরা তর্কে বিতর্কে লিপ্ত হবে। এই সুযোগটা আল্লাহ আমাদেরকে দিবেন। এইটা সম্পর্কে আপনারা তাফসীর দেখেন। এই তর্ক বিতর্ক এটাই বলা হয়েছে যে কেন তোমরা হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছো, কেন তোমরা রসুলের কলিজার টুকরা হাসান হুসাইনকে তোমরা হত্যা করেছো। এইটা সেই দিন আমরা ঝগড়া করব। আমরা আমাদেরকে আপনারা বলেন সমালোচনা করে, আর আমরা বলছি যে আপনারা সমালোচনা করেন। এখন কে সত্য সেদিন এটা প্রমাণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিবেন। ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতে ইনদা রব্বিকুম তাকতাসিমুন, সূরা জুমারের 30 এবং 31 নম্বর আয়াত। সেই দিন আপনারা কি দলিল উপস্থাপন করতে পারবেন? আমি অনুরোধ করব যে আপনারা মুসলমান হিসেবে আমি বলছি যে আপনারা এটা রেডি হন, যে সেই দিন কি যুক্তি আপনাদের কাছে আছে, কি সহি ইতিহাস আপনাদের কাছে আছে যে আপনারা এইভাবে একটা জিনিসকে ধামাচাপা দিচ্ছেন। হ্যাঁ, আপনারা পৃথিবীর কোনো একটা শক্তিশালী রাজতান্ত্রিক দলকে আপনারা সমর্থন করেন বলেই আপনারা এই মাবিয়াকে তারা জলিল কদর সাহাবি, বুজুর্গ সাহাবি, ইজিদ আল্লাহর ওলি, এইসবগুলো আপনারা মিথ্যা প্রচার করার চেষ্টা করছেন। কিন্তু সেই দিন আল্লাহর কাছে যখন এই ঝগড়াটা হবে, এই বিতর্কটা হবে, সেদিন কি আপনারা জিততে পারবেন? বসে একটু তর্কে দুই দল হইয়া একটু মাবিয়ার পক্ষের বিপক্ষে দুই দল একটু বসেন না তর্কে, দেখেন কে জিতে। দেখেন, ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ঝগড়া করবে। কি নিয়ে ঝগড়া করবে? সকল মুফাসসিরিন এই বিষয়ে একমত যে এটা নিয়ে ঝগড়া হবে যে মাজলুম জালেমের কাছ থেকে তার প্রাপ্য বুঝে নেওয়ার জন্য ওখানে ঝগড়া হবে। আর ওরা বলতেছে আমরা ঝগড়া করবো কিয়ামতের ময়দানে আপনাদের সঙ্গে, সেদিন দলিল দিয়েন, সেদিন সঠিক ইতিহাস বলেন, সেদিন কিভাবে জবাব দিবেন জবাব দিয়েন। মোটামুটি সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা তাদের করতে হবে, তাই তারা করবেই। এক্ষেত্রে কোনো প্রকারের, কোনো ধরনের, কোনো রকমের কোনো যুক্তি তারা মানবে না। আর মওদুদির কোনো ভুল তো হতেই পারে না তাদের কাছে। এজন্য আমি আমার যে ধারাবাহিক লাইভগুলো করতেছি যা না বললে নয় শিরোনামে, তার 14তম পর্ব এবং 32তম পর্ব একটা বিষয় ক্লিয়ার করছি যে তাদের মওদুদি তাদের রাজনৈতিক লিডার না, আকিদার ইমাম না, ফিকহার ইমাম না, মওদুদি তাদের নবী। এজন্য মওদুদির ভুল হতে পারে না। সাহাবায়ে কেরামের ভুল হতে পারে, নবীর ভুল হতে পারে, নবীর ভুল মওদুদি ধরছে, কিন্তু এরপরে তারা মওদুদির ভুল খুঁজে পায় না। আমরা মওদুদির ভুল ধরলেই তারা আগুনে, তেলে বেগুনে জ্বলে ওঠে। মওদুদি যে সূরা নাসরের তাফসির করতে যে তার 4 নম্বর টিকায় ইসলাম ধর্মের বিশুদ্ধতাই অস্বীকার করছে, সেই ভুলটাও তারা খুঁজে পায় না, যেটা আমি ওখানেও আলোচনা করছি। এখানে সংক্ষেপে একটু আপনাদেরকে শুনিয়ে যাই যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে রাসূল আপনি আপনার রবের কাছে তার হামদ সহকারে এরকমভাবে তার প্রশংসা করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। সকল মুফাসসিরিনে কেরাম একমত যে ওয়াস্তাগফির আই ওয়াস্তাগফির লি উম্মাতিক, আপনার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করেন, একমাত্র মিস্টার মওদুদি ছাড়া। मौदूदी एखाने लिखছে यानी अपने रब से ये दुआ मांगो कि जो खुद खिदमत उसने तुम्हारे सुपुर्द की थी
অর্থাৎ ওয়াস্তাগফিরহু মানে আপনি ক্ষমা প্রার্থনা করেন, অর্থাৎ আপনি আপনার রবের কাছে এই প্রার্থনা করেন যে তিনি যে খেদমত, যে দায়িত্বটা আপনাকে সুপর্দ করেছিলেন, অর্পণ করেছিলেন, উসকো আঞ্জাম দেনে মে, সেটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে তুমসে জো ভুল চুক ইয়া কোতাহি ভি হুই হো, তোমার থেকে যে ভুল ত্রুটি অথবা এরকমভাবে অলসতা এরকমভাবে তোমার থেকে প্রকাশিত হয়েছে, উসসে চশম পুশি আর দরগুজার ফরমায়, এর দ্বারা লজ্জিত হও এবং ক্ষমা প্রার্থনা করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব তো ছিল যে দিন ইসলামকে আমাদের কাছে পৌঁছে দেওয়া। এখানে যদি ভুল ত্রুটি আল্লাহ রসুল করে থাকেন তাহলে ইসলাম ত্রুটিপূর্ণ ধর্ম হয়ে যায়। তারপরও তাদের কাছে মওদুদি সমালোচনার ঊর্ধ্বে, কেননা মওদুদি তো তাদের নবী, যেমন আমাদের কাছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমালোচনার ঊর্ধ্বে। এরপরে আসি সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সমালোচনা কেন করা যাবে না, তারা ভুল করলো কেন বলা যাবে না। শুরুতে বললাম যে আমার আব্বা আম্মার ভিতরে যদি ঝগড়া বাঁধে, আমি আব্বার বিপক্ষেও বলবো না, বা বাহিরে এসে আব্বার সমালোচনাও করব না, বা আম্মার সমালোচনাও করব না। আমি দুইজনের কারো পক্ষে নিব না, আমি মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে আব্বার যদি অন্যায় করে থাকেন সেই ভুলটা আমি স্বীকার করে আমি মায়ের কাছে মাপ চাবো, আম্মা যদি অন্যায় করে থাকেন আমি সেই ভুলটা আব্বার কাছে স্বীকার করে আমি বাবার কাছে মাপ চাবো। যদি আমি কোনো অবস্থাতে মিটাইতে না পারি, বাহিরের লোকের কাছে এসে এমন কোনো পরিবেশে যারা আমার আব্বা আম্মার থেকে আমার কম আপন, এমন কোনো পরিবেশে এসে আমি আব্বা আম্মার সমালোচনা করবো না। আর আব্বা আম্মার থেকে বেশি আপন তো কেউ হতে পারে না। ঠিক তেমনিভাবে সাহাবায়ে কেরাম আজমাইনদের থেকে বড় আপন তো আমাদের কেউ নেই, তাদের থেকে বেশি সম্মানের পাত্র তো কেউ নেই। সুতরাং তাদের যদি অন্যায় হয়েও থাকে, আমি যদি উপলব্ধি করি এটা আমার ভিতরেই সীমাবদ্ধ থাকবে, আমি তো সমালোচনা করতে পারি না। এটা একটা যৌক্তিক দলিল বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, নিশ্চয় তারা, কারা? কোরআন যখন অবতীর্ণ হয়েছে সাবাকাত লাহুম মিন্নাল, সাবাকাত লাহুম তারা তাদের নেকের কাজের মধ্য দিয়ে আগায় গেছে, নেক কাজ করে, মিন্নাল হুসনা তাদের নেকের কাজে তারা অগ্রসর হয়ে গেছে, আগায় গেছে। কারা? সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ পাক বলছেন উলাইকা আনহা মুবআদুন, উলাইকা আনহা মুবআদুন, তাদের থেকে জাহান্নাম অনেক 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 দূরে সরে গেছে। তাহলে যাদেরকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিলেন, তার সমালোচনা আমি আপনি করি, আমার মুক্তির সার্টিফিকেট কই? অন্য জায়গায় আল্লাহ পাক ঈমানের মানদণ্ড হিসেবে বলতেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, যদি তারা ঈমান আনে যেমন তোমরা ঈমান আনছো। কুরআন কাদের উপর অবতীর্ণ? সাহাবায়ে কেরামদের উপরে, আল্লাহ রসুলের উপরে, সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে। তোমরা যেমন ঈমান আনছো তারা যদি তেমন ঈমান আনে ফাকাদ ইহতাদাও, তাহলে তারা কি পেয়ে যাবে? হিদায়াত পেয়ে যাবে। তাহলে ঈমানের মানদণ্ড সাহাবায়ে কেরাম, আমলের মানদণ্ড সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আয়াতটা এখন মনে আসতেছে না, আচ্ছা মনে আসলে সামনে বলতেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা লাম তা'লামু, যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছিল গাছের নিচে। গাছের নিচে আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন যেটা তোমরা জানো না। গাছের নিচে বায়াত কি মওদুদি গ্রহণ করছিল? আমি আপনি গ্রহণ করছিলাম না সাহাবায়ে কেরাম? সেদিন আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছেন। সেই বায়াতের ভিতরে তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এরকমভাবে আরেক জায়গায় বলতেছেন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিন ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন। কাদের জন্য? সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জন্য, যারা হুদায়বিয়া সন্ধিতে ছিল, মক্কা বিজয়ে ছিল, আল্লাহ রাসূলের সাথী হিসেবে ছিল। বিরাহমাতিন মিন, তার রহমত তার পক্ষ থেকে, ওয়া রিদওয়ান সন্তুষ্টি, ওয়া জান্নাত এবং জান্নাত সমূহ, লাহুম ফিহা নাঈমুম মুকিম যেখানে স্থায়ী নিয়ামত, নাজ নিয়ামত রয়েছে। এরপর আমলের মানদণ্ড সাহাবায়ে কেরাম যে আয়াতটা একটু আগে বলতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা,